দেখতে দেখতে কতগুলো দিন কিন্তু চলে গেল, ভিডিওটা আজও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। সত্যি নিজেকে এত খারাপ লাগছিল, কিছু বলার নেই। যাই হোক, ফাইনালি তোমরা বলো যে এই লুকটা আমার কেমন লাগছে। আমার তো এই লুকটা সেজে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, যেহেতু প্রথম সাজলাম ভোলানাথের লুক, আর এই সাজটা আমি সেজেছিলাম তোমার হচ্ছে ভোলানাথের গানে কটা শ্যুট করার জন্য। সেটা আমি করেও নিয়েছি, ফেসবুকে ইনস্টাগ্রামে দিয়েছি, কিন্তু ইউটিউবে আমি দিতে পারিনি। ইউটিউবে হয়তো একটা দিয়েছি, তো ইউটিউবে যেহেতু দেওয়া যায় না, তার জন্য আমি ভেবেছিলাম চলো একটু ভিডিও করে রাখি যে ইউটিউবে দেওয়ার জন্য। তো এইটুকু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। আর এদিকে চুড়ি পরে সেজে গুজে যে কি ভালো লাগছিল, মানে আমি আনন্দে একদম আত্মহারা হয়ে একদম নাচানাচি করেই যাচ্ছি। যাই হোক, ভিডিও তো আমার করা শেষ হয়ে গেছিলো, এখন আমার খোলার মানে লাস্ট পালা, এখন আমি খুলে ফেলবো। তো যাই হোক, এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, কারণ এই ভিডিওটাতে অনেক কিছু তোমাদের দেখানোর আছে, বলার আছে। যদি এই ভিডিওটা তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস স্কিপ করে যাবে। তারপরে ওটুক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে এখন চলে এসেছি। এইটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন, তোমরা দেখলে অলরেডি বুঝতে পারছো। তো আমার মেয়ে সকাল থেকে ভীষণ পরিমাণে ভ্যান ভ্যান করছিল যে মা আমি কাকে রাখি পরাবো। তো মেয়েকে সন্ধেবেলা একটা রাখি দিয়ে এনে বলা হলো যে ঠাকুরকে পরাও, যেই ঠাকুরটা তোমার বেশি ভালো লাগে, ভালোবাসো, তুমি তাকেই পরাতে পারো। তো মেয়ে লাস্টে ফাইনালি বেছে নিল এই ঠাকুরটা, কারণ এই ঠাকুরটা ওর একদম আগাগোড়া দিয়েই প্রিয়। যদিও কোনোদিনও এই ঠাকুরটা সম্বন্ধকে আমি কিছু বলিনি, তবুও কেন যে ভোলানাথকে ও পছন্দ করে আমি আজও বুঝি না। যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে ভোলানাথকে রাখিটা পরিয়ে দিয়েছে। আর এই রাখিটা পরিয়েও যে কি মজা, কি আনন্দ করছিল তোমাদের কি বলবো। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে ভোলানাথকে রাখিটা পরিয়ে সুন্দর করে আবার ফোঁটা দিয়ে বরণ করে, মানে কি বলবো তোমাদের, ও ভীষণ খুশি রাখিটা পরিয়ে। এবারের রাখি পূর্ণিমাটা কার কাছে কতটা স্পেশাল আমি জানি না, তবে আমার মেয়ের কাছে এইবারের রাখি পূর্ণিমাটা ভীষণই স্পেশাল, স্মরণীয়। চলো সবাইকে জানাচ্ছি শুভ রাখি বন্ধনের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এদিকে দেখো মেয়ের হাতেও অনেকগুলো রাখি পরিয়ে নিয়েছে। তো ওর বাবা পরিয়েছে একটা, ঠাম্মা পরিয়েছে একটা, দাদু পরিয়েছে একটা, আর ও বলছে আমার 3টে রাখি। ঠিক আছে, তোমাদের বারবার। যাই হোক, এইটুকু মুহূর্ত তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। এটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন। মানে এই ভিডিওটাতে তোমরা কদিনের শ্যুট দেখতে পাবে সেটা আমি বলে বোঝাতে পারবো না, একদিনে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর আমি ওর জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না, একটু একটু করে নিয়ে রেখেছি, আর একটু একটু করে এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো ফ্রেন্ড, ফাইনালি তোমরা ভাবছো যে দিদিভাই, বৌদিভাই বা যার যেটাই হই না কেন, সেই ভাবছে যে কি ব্যাপার, বৌদিভাই কোথা থেকে ভিডিও করছে বা দিদি কোথা থেকে ভিডিও করছে, ছিল তো বাড়িতে, হঠাৎ করে আবার কোথায় চলে গেল, এরকম নানান ধরনের তোমাদের কাছে প্রশ্ন আসছে, তাই তো? তো এবার চলো আমি ফাইনালি তোমাদের প্রশ্নগুলো সমস্তটা ভেঙে দিই উত্তর দিয়ে। তো এখন আছি হচ্ছে আমি বাবার বাড়ি, কারণ রাখি পূর্ণিমার 1-2 দিন পরেই আমি বাবার বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তো বাবার বাড়ির থেকেই ওর জন্য আবার ভিডিওটা তোমরা এবার দেখতে পাবে, এইবার সম্পূর্ণ ভিডিওটা। তো এখন আমি ঘুমের থেকে উঠলাম, এসছি আমরা কালকে। তো এখন ঘুমের থেকে উঠেছি, উঠে হচ্ছে তোমার হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি। যদিও ভিডিওটা তোমরা 4-5 দিন হয়তো পরে দেখতে পাবে, তো ঠিক আছে। যাই হোক, ঘুমের থেকে উঠে আমি ফাইনালি বিছানাটা তুলে নিলাম, এসছি কালকে। আস্তে আস্তে ধরো 3টে 3:30 বেজে গেছে। তো তারপরে কোনো ক্লিপ টিলিপ নেওয়া হয়নি, আর ওই জন্য ভাবলাম চলো সকাল থেকেই ভিডিওটা করা যাক। তো এই কারণেই সকাল থেকে ভিডিওটা করছি। বিছানা তুলে এখন আমি যেটা কাজ, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বাবার বাড়ি থেকে ব্লগ দিতে খুব ভালো লাগে, কিন্তু এতটা পরিস্থিতি খারাপ যে আমার শ্বশুরবাড়ির নেটওয়ার্ক কী চলে তার থেকেও নেটওয়ার্ক এখানে এইবার এসেই স্লো চলছে, এতটাই স্লো চলছে যে আমার ফোনটা পুরো বন্ধ আছে। তো এরকম একটা ব্যাপার, আমি কোনো কাজই করতে পারছি না, জানো তো। তো ভিডিও কী করব। যাই হোক, ফাইনালি তোমাদের সমস্যাটা বললাম। তারপরে দেখো এদিকে আমার বিছানা তোলাটা একদম কমপ্লিট হয়ে গেছে, তো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই ঘুমের থেকে ব্রাশ ট্রাশ করে এসে এই যে মাথাটা আঁচড়ে নিচ্ছে। তো এসছি আমরা ফ্যামিলি, ঠিক আছে, আমরা ফ্যামিলি এসছি, 3জনই এসছি, মেয়ে, তোমাদের দাদাভাই আর আমি। আর এদিকে দেখো ঠাকুর এই যে আছে, তো এখনও পুজো দেওয়া হয়নি, যাই হোক পরে দেওয়া হবে। আর বারান্দার বিছানাটাও তুলে নিয়েছি, সেটা তো তোমাদের সাথে স্কিপ করে গেছি। যাই হোক চলো, তারপরে এই যে দেখো আমার বাবা মাল নিয়ে চলে এসেছে, এখন ভ্যানে সাজানো হবে, তারপরে বের হবে। এবার চলো আমি চলে যাই ব্রাশ করতে, কারণ আমি এখনও ব্রাশ করিনি। চলো এখন ব্রাশ ট্রাশটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে একটু চা খাবো। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করো না।
তো ফ্রেন্ড তারপরে ব্রাশ ট্রাশ করে এসে চাও করে নিয়েছি, চা সবাইকে দিয়েও দিয়েছি। তো বিস্কিট দিয়ে খেয়েছি আর আমার চাটা একটু বাকি আছে। আমি ভাবলাম কি কটা মুড়ি আছে যখন, চলো মুড়িটা একটুখানি টেলে নিই। তো আমার না শুকনো মুড়ি যদি একটুখানি কড়াইতে গরম করে টেলে আবার খাওয়া হয় না, সেই মুড়িটা খুব ভালো লাগে জানো তো। তো তোমরা কারা কারা খাও অবশ্যই আমাকে জানিও। আমি তো মাঝে মাঝে খাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে করে দিলাম। আর এদিকে আমার মা সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে আর আমি এক হাত দিয়ে হচ্ছে মুড়িটা ভেজে নিচ্ছি, আবার এক হাত দিয়ে একটু চা খাচ্ছি। কারণ আমার না এখানে এসেই একদিন পরেই ঠান্ডা লেগে গেছে জানো তো, কেন জানি না। ভয়েস ওভার দিচ্ছি, তোমরা বুঝতে পারছো গলাটা শুনে। তারপরে চা খেয়ে চলে আসলাম আমাদের এই ফুল গাছটায়। এত ফুল হয় তোমাদের বলে বোঝাতে পারবো না, পাড়ার মোটামুটি সবাই নেয় জানো তো। তারপরে আমার একটা ফুল ছিঁড়ে ইচ্ছে করলো আমি একটু মাথায় দিই। তো প্রথমে একটা ছিঁড়েছি, ঠিক হচ্ছিল না, পরে আবার আর একটা ছিঁড়ে নিয়েছি। তো এরকম বারবার দিচ্ছি, দেখছি ঠিক খাপ খাচ্ছে না। কেন? যেহেতু মাথাটা এলোমেলো আছে, সকাল থেকে এখনও মাথাটা আঁচড়ায়নি, তো ওই কারণেই অতটাও ভালো লাগছে না। যাই হোক, আর কালকে খুব জার্নিং করে এসেছি, এতটা পাগল পাগল লাগছে মানে কি বলবো তোমাদের। আর এদিকে আমার মেয়ে দেখো সাইকেল একটা পেয়েছে, তো ওই সাইকেল নিয়ে শুধু রাউন্ড দিচ্ছে। যাই হোক চলো, মেয়ে সাইকেল দিয়ে রাউন্ড দিক। তারপরে আমি স্নান দানান করে একটা তরকারি আর কি রান্নাও করে ফেলেছি। তারপরেই ক্যামেরাটা আবার অন করেছি। তো যাই হোক, এখানে ভোলা মাছের ঝাল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, সর্ষে দিয়ে। তো রান্নাটা আমি করেছি। আর বেশিরভাগই বাড়ি আসলে আমি রান্নাটা করি, কারণ আমার মায়ের শরীরটা খুব একটা ভালো থাকে না, ভীষণই অসুস্থ থাকে। আর যাই হোক, এদিকে তোমরা হচ্ছে দেখো ভাত হচ্ছে আর একদিকে, আর একটা ভাজা বসাবো। হ্যাঁ, মাও বসে থাকে না, মাও কেটে কুটে দেয়। আর আমিও যত দূর পারি হেল্প করি মায়ের সাথে, ঠিক আছে। রান্নাটা বেশিরভাগ আমাকেই করতে হয় বাড়িতে আসলে, আমার ভালো লাগে। কারণ আমার মা সারা জীবন আমাদের করে খাইয়েছে, এখন যদি আমার মাকে আমরা না করে খাওয়াই বলো, শুধু পরকে করে খাওয়ালেই হবে? যারা আমাদের জীবনের প্রতি এত কিছু করলো, তাদের যদি কিছুই তো করতে পারি না, তারপরে এইটুকু এসে যদি বাবার বাড়ি এসে বসে শুয়ে খাই মার ওপরে সব ফেলে, তাহলে তার ভালো লাগে না। নিজে করে খাওয়াতে পারলে সত্যি আমার খুব ভালো লাগে। তো আমি যত দূর পারি আমি বাবার বাড়ি আসলে অনেকটা আমার মাকে হেল্প করি। তো তারপরে আমার রান্নাবান্না প্রায় হয়েই গেছে, এখন এই উচ্ছে ভাজাটা হলে কমপ্লিট হয়ে যাবে। আর মাও তো বসে থাকে না, কারণ মা কাটাকুটি গুছিয়ে সমস্তটাই করে দেয়, হেল্প করে। আর এদিকে দেখো ঝিঙে ভাজা করেছি, ভোলা মাছের হচ্ছে সর্ষে দিয়ে ঝাল করেছি। আর এদিকে 3-4টে মাছ আবার ভাজা রেখেছি আমার বাবার জন্য, খুব ভালো খায়। আর এখন উচ্ছে ভাজাটা নামালেই মোটামুটি ওই যে হয়ে যাবে, কড়াইতে রয়েছে। আর এদিকে দেখো এই যে যেই নতুন নাইটিগুলো আমি নিয়েছিলাম, তো এখানে আবার 3টে নাইটি নিয়ে এসেছি, সেটা আমি পরছি। তো তোমরা দেখলেই বুঝতে পারছো কেমন লাগছে জানিও। তো ফ্রেন্ড রান্নাবান্না তো কমপ্লিট করে ফেলেছি। এরপরে দেখেছি আমার বাবা দেখো শাপলা নিয়ে এসছে। কালকে নিয়ে এসেছিলো, আমরা কালকে যেহেতু এসেছি, কালকে আমার বাবা অনেক শাপলা নিয়ে এসেছিলো জানো। এত বড় বড়, তোমাদের কি বলবো, 3-4টে মানুষ দাঁড় করালে যতটা লম্বা হবে ঠিক ওই রকম লম্বা শাপলা, তার থেকেও বড় ছাড়া ছোট হবে না, এত বড় নিয়েছে। তা কালকে আমি শেয়ার করিনি, কিন্তু আজ ভাবলাম কি চলো আজ যদি শেয়ার না করি তাহলে হবে না। আজকে অল্প কটা এনেছে, কালকে অনেকগুলো এনেছিল, আজকে অল্প কটা এনেছে। যাই হোক, এত বড় শাপলা তোমরা আগে কখনো দেখেছো কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো ফ্রেন্ড এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমার বাবা দেখো ফুল গাছ নিয়ে এসছে, তো বলছে এখান দিয়ে ফুল গাছগুলো বসিয়ে দিতে, মাকে আর কি বলে গেছে। তো যাই হোক, আমি একটু লেটে উঠেছি, 8:30-8টার দিকে উঠেছি, উঠে তারপরে এই ফুল গাছগুলো একটু বসিয়ে দিচ্ছি। কারণ আমার বাবা জানে আমি ফুল গাছ বসাতে, আমি ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। গাছ বলতে আমি সত্যিই ভালোবাসি, প্রিয় আমার। তো যাই হোক, আমার বাবা তো এনে দিয়েছে, ওই জন্য আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে ফুল গাছ লাগাতে কার নাই ভালো লাগে। তারপরে যদি বাড়িতে এরকম একটা মন্দির হয়, তার সামনে এরকম ফুল গাছ থাকবে, সত্যি দেখতে কতই না ভালো লাগবে। মন্দির তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটাতে না, আমি এর পরের ভিডিওতে যদি পারি আমি তোমাদের সাথে পরের ভিডিওটাতেই মন্দির শেয়ার করব। কারণ এর আগেরবারও আমি ব্লগে তোমাদের শেয়ার করেছি যখন বাবার বাড়ি এসেছি, তো এইবারও এসেছি শেয়ার করব কতদূর কাজটা এগোলো সেইটা নিয়ে, ঠিক আছে। তো অবশ্যই দেখাবো। তার আগে দেখো এই যে ফুল গাছগুলো বসিয়ে দিলাম একদম। আর এইদিকে দেখো এই যে এখন এই যে দেখেছো, বর্ষা বৃষ্টি যেহেতু হয়ে যাবে, ফুলগুলো একদম কখন এনেছে কিন্তু একটু শোকায়নি, পুরো বেঁচে আছে। তো যাই হোক, আমার মা বসায় না, বলে তোর হাতে ভালো হয় তুই লাগা, তো এই কারণে আমি লাগিয়ে দিলাম। তো যাই হোক ফ্রেন্ড, এই যে এখানেও একটা বসিয়েছি। তো তারপরে চলো স্নান দান করে এখন হচ্ছে দুপুরের খাওয়া আমি আর কি খাচ্ছি। এখানে খাচ্ছি ট্যাংরা মাছের মাথা, যেহেতু ট্যাংরা মাছের মাথা আমার ফেভারিট সবচাইতে মাছের মধ্যে। তো আমি বাড়ি আসলে আমার বাবা বেশিরভাগই এই মাছটাই আনে, মানে আমি খুব পছন্দ করি, তো ওই জন্যই আনে। আর আমি নিজেই রান্না করেছি। চলো তারপরে হচ্ছে তোমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে রাস্তা দিয়ে একটু এদিক ওদিক হেঁটে এসেছি যে ভিডিও আপলোড দেবো। সত্যি কথা বলবো, এখানে নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে, ফেসবুকে একটা ফটো পর্যন্ত আমি আপলোড করতে পারছি না। তো
কি বলবো তোমাদের, আমাদের ওখানটায় মোটামুটি যাও চলছে, এখন এইখানে একদমই চলছে না। আগে প্রথমে এইখানটায় আমার ফোন এত সুন্দর চলতো, কিন্তু ইদানিং এখন আসাতে একদমই চলছে না, কেন জানি না। তো তারপরে যাই হোক, এদিকে দেখো এই এক এক করে নাইটিগুলো পরি, কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কি বলবো, সেভাবে হয়তো তোমাদের আমি ভিডিও দিতে পারছি না। যাই হোক, তারপরে একটুখানি হেঁটে হুটে এসে তারপরে আমি এই সন্ধ্যেটা দিয়ে সবে বসেছি খাটে, যে চলো এখন ভিডিওটা শেষ করি। অলরেডি এই ভিডিওটা অনেক অনেক পার্ট অনেক দিনের দেখিয়ে ফেলেছি, আর বাড়াবো না, এখানটাই শেষ করব। আর তারপরে আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আসব, সেই চিন্তা ভাবনাই আছে। তো যাই হোক চলো, এখন এই ভিডিওটা আমি এইখানটাই শেষ করি। আর এই যে বলছিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ডের এখানে এত সাউন্ড হচ্ছে, আমি তোমাদের কি বলবো, মানে ভয়েস অ্যাড করতেও পারছি না। একটা ভিডিও 5 দিন বসে বসে মনে হচ্ছে আমি ভয়েস অ্যাড করলাম। তো পরিস্থিতি এতটাই খারাপ। যাই হোক, আমার একদমই এই জায়গাটায় কোনো কিছুই সেভাবে সুবিধা হয়ে উঠছে না, আমি পারছিও না তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে। আর বাড়িতে যতদিন না যাব ততদিন হয়তো সব কিছু ঠিকঠাক হবে না, বাড়িতেও সেভাবে ঠিকঠাক করতে পারি না, তবুও এখানটার থেকে একটু তো পারি। তো এখানটা এতটাই প্রবলেম, তোমাদের কি বলবো, আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আমার ফেসবুকটা অন্তত পুরো লক, কারণ ফেসবুকে আমি প্রত্যেক দিন আপডেট দিই, প্রত্যেক দিন। সেহেতু আমি ফেসবুকে মানে ফেসবুক তো অনই করতে পারছি না, আপডেট দেওয়া তো দূরে থাক। তাহলে এরকম পরিস্থিতি, এবার দেখো কত ভিডিও তুলে তুলে রাখবো বলো, যদি এডিট করে ছাড়তেই না পারি। আর আমার যেহেতু ফোনে একদমই জায়গা কম, খুব একটা 3টে 4টে ব্লগের আমি শ্যুট করে রাখতে পারি না। তো এতে আমার ফোনে জায়গা নেই, তো হয়ই না। আমি একটা একটা করে ব্লগ শ্যুট করি, তোমরা জানো, একটা একটা করে এডিট করি, একটা একটা করে আপলোড করি, পরের ব্লগটার জন্য আবার সব ডিলেট করে পরিষ্কার করে তারপরে আবার একটা ব্লগ আমি শ্যুট করি। এভাবে কিন্তু আমাকে ব্লগ শ্যুট করতে হয়, যার কারণে আমি যে শ্যুট করে রেখে দেবো 3-4টে পার্ট বা 3-4টে ব্লগের মতো ভিডিও, সেটাও আমার হবে না। ওই জন্য আমি ভিডিও সেভাবে শ্যুটও করতে পারি না। তো যাই হোক চলো, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি তো মোটামুটি একদমই ভালো নেই, সেটা তোমরা বুঝতেই পারছো আমার মুখ চুখ দেখে। কারণ ভালো নেই একটা দিক দিয়েই, যে ভিডিও একদমই আপলোড করতে পারছি না। আর শরীরটা এতটা খারাপ লাগছে, আমি তোমাদের কি বলবো, প্রচণ্ড আমার শরীর খারাপ। সত্যি কথা বলতে, আমি জ্বরের ওষুধ-টষুধ এনে সমস্ত কিছুই খাচ্ছি। এখানে এসে আমাকে মানে জ্বরে পড়তে হয়েছে। সেহেতু তোমরা, আমি ভয়েস অ্যাড দিচ্ছি, বুঝতে পারছো অনেক রকম। মাথা ফাতা মানে আমি কি বলবো, এত খারাপ আমার কপালটাই খারাপ যে চলো বাড়িতে তো সেভাবে কাজের জন্য ভিডিও দিতে পারি না। তো বাবার বাড়ি এসে প্রত্যেকদিন অন্তত তোমাদের সেভাবে আপডেট দেবো, সেটাও হয়ে উঠছে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো।